Hello everyone, welcome to my channel Digital Technical Support. আমি চলে আসছি আপনাদের সামনে নতুন একটা মেশিন নিয়ে। এটা হচ্ছে সলভেন্ট মেশিন 512i মেশিন। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা মেশিনটা আপনাকে দেখাচ্ছি 512i সলভেন্ট এবং 10 ফিট মেশিন। এটা আপনি 10 ফিট প্রিন্ট করতে পারবেন। 10 ফিটের মেশিন। এটা হচ্ছে 512i হেড ব্যবহার করা হয়েছে। আর এটা ছিল মেশিনের মেইন পাওয়ারটা অন করলে আপনার এই যে পাওয়ার সাপ্লাই গুলো সব অন হবে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, সব সেপারেট পাওয়ার সাপ্লাই, কোনো মাল্টি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়নি। আর হচ্ছে মেইন বোর্ড ব্যবহার করা হয়েছে BYA6 মেইন বোর্ড। এটা হচ্ছে মেশিনের মেইন বোর্ড, BYA6 এর মেইন বোর্ড ব্যবহার করা আছে। মেইন বোর্ডে আপনার সবগুলো কানেকশন এবং পাওয়ার চলতেছে এবং ব্লিঙ্কিং করতেছে। আর এটা হচ্ছে এয়ার প্রেশারের মেশিন, সাব ট্যাঙ্ক ব্যবহার করা নাই। এটা সবগুলো হচ্ছে আপনার নেগেটিভ প্রেশারের মেশিন এবং নেগেটিভ প্রেশারের সুইচ বাল্ব ব্যবহার করা আছে। নেগেটিভ প্রেশারের মাধ্যমে হচ্ছে কালির প্রেশার জেনারেট করে। আর এগুলো হচ্ছে সব পাওয়ার সাপ্লাইয়ের সব সেকশন বা পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়েছে মেশিনকে সেপারেটভাবে, কারণ কোনোভাবে কোনো পাওয়ার সাপ্লাই যদি নষ্ট হয়ে যায় সেখানে আপনি সেপারেট পাওয়ার সাপ্লাই একটা পাল্টাইলেই হয়ে যাবে। মাল্টি পাওয়ার সাপ্লাই ব্যবহার করার দরকার নাই। যাতে মাল্টি পাওয়ার সাপ্লাই হইলে আপনার একটা পাওয়ার সাপ্লাই নষ্ট হইলে পুরোটা সেটটাই পাল্টাইতে হতো, বাট এটাতে সেট পাল্টাইতে হবে না। আর এখানে হচ্ছে আপনার নেগেটিভ প্রেশারের সিস্টেম দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার প্যানাসোনিক ড্রাইভার মোটর এবং স্টিপিং ড্রাইভার মোটর, অনেক ভালো মানের একটা স্টিপিং ড্রাইভার মোটর। কারণ প্যানাসোনিক ড্রাইভার মোটর এটা এক্স মোটরে ব্যবহার করা হয়েছে, অনেক ভালো একটা মানের এক্স মোটর, কারণ আপনি নর্মালি মোটরের থেকে অনেক উন্নত মানের মোটর। এটা হিটিং সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে আপনার একটা রিলে বোর্ডের কানেকশনের সাথে রিলের সিস্টেমের মাধ্যমে এই বোর্ডটা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনার হিটিং সিস্টেমটা অনেক ভালোভাবে চলবে এবং হিটিং সিস্টেমটা অনেক ভালো এবং উন্নত মানের একটা সিস্টেম। আর এখানে এই যে প্যানাসোনিকের ড্রাইভার, আপনার এক্স মোটরের যে প্যানাসোনিকের ড্রাইভারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্যানাসোনিকের মোটর এবং প্যানাসোনিকের ড্রাইভার উন্নত মানের একটা প্যানাসোনিকের মতো যেগুলো ব্যবহার করা আছে। এটা হচ্ছে ওয়াই মোটর হচ্ছে আপনার লিড শাইন ব্যবহার করা হয়েছে, বাট ওয়াই মোটরটা যদি আপনার প্যানাসোনিক ড্রাইভার মোটর ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় আরও বেটার হইতো। সো ওয়াই মোটর আপনার স্টেপিংয়ে ব্যবহার করা হয়, স্টেপিংয়ের কাজ করে, সেক্ষেত্রে আসলে না ব্যবহার করলে চলে, বাট আমি সাজেস্ট করি ব্যবহার করাই দরকার। কারণ আপনার হচ্ছে না সলভেন্ট 512i মেশিনকে প্যানাসোনিকের ড্রাইভার মোটর ব্যবহার করলে বেটার হয়, আরও মেশিনটা উন্নত মানের হয়। তো বোর্ড সেটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার BY6 বোর্ড। আর আমি মেশিনে হেড লেবল লাগানো শুরু করব। এগুলো সব 512i হেড। সো আমি হেডগুলো একটা লাগাই ফেলছি অলরেডি। হেডের কানেকশনগুলো সেট করতেছি এবং এর যে সামনে আর পিছনে দুইটা স্ক্রু আছে, স্ক্রুগুলো আমি আসলে টাইট দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হেড লাগাইছি এবং এর সামনে কালির সেকশনের জন্য একটু আলাদা সেকশন আছে, সেটা অনেক বেটার এবং গর্জিয়াস এবং এটার আউটলুকিংটাও অনেক সুন্দর। আর এই যে এখানে আরেকটা আপনার মেইন বোর্ড আর হেড বোর্ড যেটাকে বলা হয়, যেখানে হচ্ছে আপনার 8 হেডের অপশন। এখানে 8টা হেড আপনি লাগাইতে পারবেন, বাট আমরা মেশিনটা 4টা হেডে রান করব এবং এখানে এগুলো হেডের মডেল হচ্ছে 512i অথবা 512i এরকম, এটা হচ্ছে হেডের মডেল। সো আমি একটা হেড অলরেডি লাগাই ফেলছি। হ্যাঁ, নেক্সট হেড লাগাবো। আমি নেক্সট হেডটা নিচ্ছি, যে এটা হচ্ছে নেক্সট হেড। এই যে এগুলো হচ্ছে সব সেপারেট হেড। আপনি 512i যেগুলো হেড ব্যবহার করা হয় সব সেপারেট হেড ব্যবহার করা হয়, যেগুলো আপনার ইকো সেক্টরে যে একটা হেডের মধ্যে সব থাকে, কিন্তু 512i এরকম না। 512i প্রত্যেকটা কালারের জন্য সেপারেট সায়ানের জন্য সায়ান হেড, মেজেন্টার জন্য মেজেন্টা হেড, ইয়েলোর জন্য ইয়েলো হেড। তো সব ডিফারেন্ট সেপারেট। যদি আপনার কোনো ক্ষেত্রে মেজেন্টা হেড নষ্ট হয়ে যায় বা সায়ান হেড নষ্ট হয়ে যায়, তো আপনার সেপারেট একটা হেড পাল্টালেই আপনার ওই কালারটা অ্যাকুরেটলি ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি যদি সেই ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করতে চান যে ইকোরও 10 ফিট মেশিন হয়, বাট ইকোর 10 ফিট মেশিনের থেকে আমি মনে করি সলভেন্ট 10 ফিট মেশিনই ভালো। কারণ সলভেন্ট 10 ফিট মেশিনের স্পিডটাও বেশি, কোয়ালিটিটাও ভালো এবং অনেক সেপারেট অপশন থাকে, যাতে আপনি সহজেই কোনো কিছু প্রবলেম হইলে বা নষ্ট হলে সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন এবং সহজেই আপনি ঠিক করে রাখতে পারবেন। আর এই যে অলরেডি আমার হেডের কানেকশনগুলো দেওয়া হয়ে গেছে। সো আমি পাইপলাইনগুলো সেট করতেছি। এটা হচ্ছে ইয়েলো, তারপর ম্যাজেন্টা, তারপর সায়ান, তারপর ব্ল্যাক, বিভিন্ন পাইপলাইন আসছে। প্রত্যেকটা পাইপলাইন এবং প্রত্যেকটার জন্য হেড অপশন
তো হেড লাগানোর ক্ষেত্রে সামনে যখন আপনারা 8 হেডের অপশন থাকবে তখন সামনের ক্ষেত্রে হেড লাগানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই পিছনের সেটে হেড লাগাবেন, এটাতে সবচেয়ে বেটার হয়। কারণ যদি আপনি 8 হেডের অপশন হয় তাহলে 8টা হেড লাগাই দিলেন বাস ওকে, বাট 8 হেডের অপশন বাট 4 হেডের ইনস্টল করতেছেন, সেখানে আপনাকে অবশ্যই হেডগুলো পিছনে লাগাইতে হবে যাতে আপনার কোনো রকম পেপার টাচ লাগার থেকে বা পেপারের সাথে ঘষা খাওয়ার থেকে আপনার হেডটা সেফ থাকবে এবং আপনি স্মুথলি এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটা বেটার হয়। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ময়লা হয়, অনেক কিছু পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রেও আপনি সেটা সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং ভালোভাবে লাগাইতে পারবেন। আর হেডগুলো লাগানোর সময় অ্যাকুরেটলি হেডগুলো বসাই ফেলবেন, যাতে হেডগুলো অ্যাকুরেটলি বসাইলে অ্যাকুরেটলি কালার কম্বিনেশন হয়, কোয়ালিটি ভালো থাকে এবং প্রিন্ট কোয়ালিটিটাও বেটার হয়। আর আমি অলরেডি হেড সব লাগাই ফেলছি এবং হেডের কেবলগুলো আমি এখন লাগাবো। এই যে হেডের কেবলগুলো আছে এগুলো হচ্ছে হেড থেকে মাদারবোর্ডে মানে হেডবোর্ডে যেই কেবলগুলো আছে সেই কেবলগুলো লাগাইতে হবে। এই যে আপনি দেখেন, এই যে আমি কেবলগুলো সব বসাইতেছি। এটা ফার্স্ট হেড, সেকেন্ড হেড, এই যেটা সেকেন্ড হেড, থার্ড হেড, ফোর হেড, প্রত্যেকটা ডিফারেন্ট সেক্টরে ডিফারেন্ট কালারের হেড বসবে আর প্রত্যেকটাকে সেপারেট হেড থাকবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি অলরেডি লাগাই ফেলছি এবং আপনাদের সামনে। আর এটা অনেক একটা বেস্ট কোয়ালিটির মেশিন, আমরা যে কোয়ালিটি মেশিনগুলো ব্যবহার করি তার তুলনায় অনেক বেটার কোয়ালিটির মেশিন। অলরেডি শেষ, কমপ্লিট। এখন আমরা পাইপলাইনগুলো সেট করব। প্রত্যেকটা হেডের পাইপলাইনগুলো আমি সেট করে দিছি। এখন আমরা হেড লাগানো শেষ, মেশিনটা অন দিব। সো মেশিনটা অন দিয়ে আমরা দেখব যে নজল টেস্ট দিব এবং নজল টেস্ট দিয়ে বাকিগুলো টেস্ট করব, যে অ্যালাইন করা যেগুলো সামনে পিছনে বেকার সেটিং এবং পাইপলাইনের কালি ওঠানো সবগুলো আসলে চেক করব আমরা। সো আমি অলরেডি সবগুলো নিয়েছি এবং আমি ফাইনালি সবগুলো চেক দিচ্ছি যাতে কোথাও হাওয়া লিকেজ করে কিনা বা কোনো রকম প্রবলেম আছে কিনা সেগুলো চেক দেওয়ার পর আমি মেশিনটা অন দিচ্ছি। সো মেশিনটা লেফটে মুভ করতেছে, হোম পজিশনে এসে বসছে, চেক করতেছি পাশ থেকে কালি উঠতেছে। সো কালির সেকশনটা উঠবে আর আমি অলরেডি চেক করে শেষ। এখন নজর টেস্ট দিচ্ছি। এই যে আপনাদের একটু কাছে নিয়ে যায়, নজর টেস্টগুলো দেখেন সবগুলো নজল একদম ফ্রেশ, মানে 4টা হেডে 4টা নজল আমার ক্লিয়ার। আর এই মেশিনটাতে ব্যবহার করা হয়েছে রিপ সফটওয়্যার, যেটা সেটা হচ্ছে ফটোপ্রিন্ট সফটওয়্যার, অনেক ভালো একটা সফটওয়্যার। আর যতগুলো প্রিন্ট জগতের মেশিনের সফটওয়্যার আছে সব সফটওয়্যার থেকে উন্নত মানে এবং উন্নত কোয়ালিটির সফটওয়্যার হচ্ছে হলো আপনার ফটোপ্রিন্ট সফটওয়্যারে যত কালার কম্বিনেশন যত সুন্দর, অনেক তার থেকেও ভালো এটার সেটিংগুলো অনেক ভালো, আপনার কোয়ালিটি অনেক ভালো, আপনার রিপ কোয়ালিটি অনেক ভালো, সব দিক দিয়ে আপনার রিপ করার স্পিড, আপনার প্রিন্ট করার কোয়ালিটি সব দিক দিয়ে এটা সব থেকে বেটার একটা কোয়ালিটির সফটওয়্যার যেটা ব্যবহার করা হয়েছে এই মেশিনে, ফটোপ্রিন্ট সফটওয়্যার। আরও অন্য সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন মেইনটপ ব্যবহার করা হয় অথবা রিং ব্যবহার করা হয়, কিন্তু ফটোপ্রিন্ট সফটওয়্যারটাই সবথেকে ভালো। আপনারা সলভেন্ট মেশিন ব্যবহার করা বা সলভেন্ট মেশিন কেনার সময় অবশ্যই ফটোপ্রিন্ট সফটওয়্যার আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা প্রিন্ট কোয়ালিটি সবথেকে বেটার পাবেন। এই যে মেশিনটা এতে যেরকম ফটোপ্রিন্ট সফটওয়্যার ব্যবহার করেছে এটাতে প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো আসতেছে, অনেক সুন্দর স্মুথ প্রিন্ট কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আর অনেক ভালো একটা প্রিন্ট কোয়ালিটি। সো আমি মেশিনটা অলরেডি সব সেটিং করা শেষ। আর এটা হচ্ছে হলো এই যে সফটওয়্যার হচ্ছে হলো BYSX প্রিন্ট ম্যানেজার সফটওয়্যার, প্রিন্ট ম্যানেজার, এটাতে প্রিন্ট ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। আর প্রিন্ট অলরেডি কমপ্লিট, আমার মেশিন সেট আপ করা কমপ্লিট। আপনারা প্রিন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত স্পিড এবং কত কোয়ালিটিফুল প্রিন্ট হচ্ছে, অনেক ভালো কোয়ালিটিফুল প্রিন্ট হচ্ছে, অনেক ভালো স্পিডে প্রিন্ট হচ্ছে। আর এই মেশিনটা 512i এর সব থেকে লেটেস্ট আপডেট মেশিন, যেতে এখানে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে, নেগেটিভ প্রেশার ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ প্রেশারের একটা সেকশনের মধ্যে আপনি সব ব্যবহার করতে পারবেন। একটা সুইচ থেকে আপনি প্রেশার ক্রিয়েট করলে সবগুলো থেকেই কালি পড়বে এবং সবগুলোতেই স্টেবল দেখা যাবে। সো সেটা দিকেও অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালো সিস্টেম হয়েছে। আপনারা দেখতেছেন ছোট ছোট লেখা স্মুথ এবং এই যে প্রিন্ট কোয়ালিটিটাও অনেক স্মুথ এবং অনেক ভালো কোয়ালিটির আসলে প্রিন্ট বের হচ্ছে। যে মেশিনে আমরা অনেক স্যাটিসফাই এবং আমার যে কাস্টমার যারা আছে তারাও অনেক স্যাটিসফাই মানে মেশিনটাতে। আর আগামীতে আমরা আরও এই ধরনের অনেক মেশিন আনতেছি বা অনেক মেশিন আনবো, সেই মেশিনগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকেও আমার চ্যানেলটা ভিডিওগুলো রিপ্রেজেন্ট করবেন। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।
দেখেন আমি সবগুলোই মেশিন এর আগেও যেগুলো সেট আপ করছি সবগুলোই আমি দেখাইছি, এবং তাদের কোয়ালিটি, মেশিনের মধ্যে কি কি ফিচার আছে, কি কি সুবিধা আছে অসুবিধা আছে সবগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি। সো এই মেশিনটাও আমি অলরেডি সব কিছুই প্রিন্ট করে দেখছি, 10 ফিট প্রিন্ট করে দেখছি, 6 ফিট প্রিন্ট করে দিচ্ছি, 3 ফিট প্রিন্ট করে দেখছি। ভিনাইল প্রিন্ট করতে পারবেন, স্টিকার প্রিন্ট করতে পারবেন, রিফ্লেকটিভ প্রিন্ট করতে পারবেন, প্যানা প্রিন্ট করতে পারবেন, ইনজেক্ট প্রিন্ট করতে পারবেন। সব ধরনের প্রিন্ট মেশিনে করা সম্ভব। কারণ অনেকেই বলে যে ভাই আমার মেশিনকে ভিনাইল প্রিন্ট ভালো হয় না, সলভেন্ট মেশিন বাট ভিনাইল প্রিন্ট হয় না। এইরকম কোনো প্রবলেম আমি এই মেশিনটাতে পাইনি, এরকম কোনো সমস্যা হয়নি। সো অলরেডি কমপ্লিট আমার প্রিন্ট করা। আর এই মেশিনে ইনজেক্ট প্রিন্টও আপনি সুন্দর করতে পারবেন, এরকম কোনো প্রবলেম নাই। এই মেশিনটাতে আমি ইনজেক্ট প্রিন্টও করছি এবং অনেক সুন্দর একটা প্রিন্ট কোয়ালিটি আসছে। আর আমি অনেক স্যাটিসফাই, আমার কোম্পানির থেকে এই মেশিনটা ইনস্টল করে আমরা অনেক স্যাটিসফাই। সো থ্যাংক ইউ।